আপনি কি চান আপনার বাচ্চা হোক সুপার ট্যালেন্টেড এবং শারীরিকভাবে সুস্থ ও ফর্সা? আপনার অনাগত সন্তানের মেধা ও উজ্জ্বল ত্বক কিন্তু অনেকটা নির্ভর করছে গর্ভাবস্থায় আপনার খাদ্যাভ্যাসের উপর। আজকের ভিডিওতে আমি এমন 5টি খাবারের কথা বলবো যা নিয়মিত খেলে আপনার সোনামণি হবে অসম্ভব বুদ্ধিমান এবং তার ত্বক হবে ভেতর থেকে উজ্জ্বল। বিশেষ করে 5 নম্বর খাবারটি বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টের জন্য কতটা জরুরি তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের চ্যানেলে আমরা নিয়মিত মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে গর্ভাবস্থার প্রতিটি ধাপের জরুরি তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। খাবার 1, জাফরান মিশ্রিত দুধ। তালিকায় প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হলো জাফরান মিশ্রিত দুধ। গর্ভাবস্থায় উজ্জ্বল ত্বকের কথা বললে প্রথমেই জাফরানের নাম আসে। প্রাচীনকাল থেকেই বিশ্বাস করা হয় যে জাফরান বাচ্চার ত্বকের মেলানিন নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ত্বককে ভেতর থেকে লাবণ্যময় করে তোলে। তবে জাফরানের উপকারিতা শুধু ত্বকেই সীমাবদ্ধ নয়, এটি গর্ভবতী মায়ের হজম শক্তি বাড়াতে এবং মেজাজ বা মুড ভালো রাখতে জাদুর মতো কাজ করে। গর্ভাবস্থায় অনেকেরই রাতে ঠিকমতো ঘুম হয় না, জাফরান দুধ আপনার স্নায়ুকে শান্ত করে গভীর ঘুমে সাহায্য করবে। সতর্কতা ও খাওয়ার নিয়ম। মনে রাখবেন, জাফরান যেন অবশ্যই খাঁটি হয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস হালকা গরম দুধে মাত্র 2 থেকে 3টি জাফরানের দানা মিশিয়ে খাবেন। অতিরিক্ত জাফরান খাবেন না, কারণ এটি শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই পরিমিত পরিমাণে জাফরান দুধ আপনার ও আপনার বাচ্চার জন্য হতে পারে একটি সেরা পুষ্টিকর পানীয়। খাবার 2, কাঠবাদাম। আমাদের তালিকার দ্বিতীয় অতি গুরুত্বপূর্ণ খাবারটি হল কাঠবাদাম বা আমন্ড। আপনি কি জানেন, বাচ্চার মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই কতটা জরুরি? কাঠবাদাম হল এই পুষ্টিগুণে ভরপুর একটি সুপারফুড। এটি বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে এবং আইকিউ লেভেল উন্নত করতে জাদুর মতো কাজ করে। শুধু বাচ্চার মেধা নয়, গর্ভাবস্থায় মায়ের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও কাঠবাদাম দারুণ কার্যকর। এতে থাকা ফলিক অ্যাসিড বাচ্চার জন্মগত ত্রুটির ঝুঁকি কমায়। সতর্কতা ও খাওয়ার নিয়ম। কাঠবাদাম খাওয়ার সবচেয়ে সেরা উপায় হল প্রতি রাতে 5 থেকে 6টি বাদাম 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খোসা ছাড়িয়ে খালি পেটে সেগুলো খেয়ে নিন, কারণ বাদামের খোসায় থাকা ট্যানিন পুষ্টি শোষণে বাধা দিতে পারে। তাই ভিজিয়ে খোসা ছাড়িয়ে খেলে আপনি সর্বোচ্চ পুষ্টি পাবেন। খাবার 3, রঙিন ফল ও টাটকা সবজি। তালিকার 3 নম্বরে আছে প্রচুর পরিমাণে রঙিন ফল ও টাটকা সবজি। আপনি কি জানেন, আপনার বাচ্চার উজ্জ্বল ত্বক ও সুস্থ শরীরের ভিত্তি তৈরি হয় এই রঙিন ফল থেকেই? কমলালেবু, বেদানা, মিষ্টি কুমড়োর মতো রঙিন খাবারে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন। এই ভিটামিনগুলো বাচ্চার শরীরের কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা তার ত্বককে কোমল ও মসৃণ রাখে। পাশাপাশি গর্ভাবস্থায় রঙিন সবজি খেলে আপনার শরীরের রক্তস্বল্পতা দূর হয় এবং বাচ্চার হাড় ও চোখের গঠন নিখুঁত হয়। সতর্কতা ও খাবার নিয়ম। সবসময় চেষ্টা করুন ঋতুভিত্তিক বা সিজনাল ফলগুলো খেতে। তবে মনে রাখবেন, ফল খাওয়ার আগে তা অন্তত 30 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখবেন, যাতে ফরমালিন বা কীটনাশক দূর হয়। প্রতিদিন বিকেলের নাস্তায় 1 বাটি রঙিন ফলের সালাদ আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাকে করবে কয়েক গুণ শক্তিশালী। খাবার 4, সামুদ্রিক মাছ। আমাদের তালিকার 4 নম্বর খাবারটি হল সামুদ্রিক মাছ। আপনি কি চান আপনার সন্তান ভবিষ্যতে পড়াশোনা এবং বুদ্ধিতে সবার চেয়ে এগিয়ে থাকুক? তবে গর্ভাবস্থায় সামুদ্রিক মাছ খাওয়া আপনার জন্য অপরিহার্য, কারণ সামুদ্রিক মাছে থাকে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ডিএইচএ, যা সরাসরি বাচ্চার মস্তিষ্কের কোষ এবং চোখের রেটিনা গঠনে কাজ করে। বিজ্ঞান বলছে, যে মায়েরা গর্ভাবস্থায় পরিমিত সামুদ্রিক মাছ খান তাদের বাচ্চাদের আইকিউ অন্যান্যদের তুলনায় অনেক বেশি থাকে। এটি বাচ্চার স্মরণশক্তি বাড়াতে এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করতে জাদুর মতো কাজ করে। সতর্কতা ও খাওয়ার নিয়ম। সব সামুদ্রিক মাছ কিন্তু গর্ভাবস্থায় নিরাপদ নয়। টুনা, সার্ডিন বা আমাদের দেশের রূপচাঁদা মাছ আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। তবে মনে রাখবেন, উচ্চ পারদ বা মার্কারিযুক্ত মাছ যেমন হাঙর বা বড় কিং ম্যাকেরেল এড়িয়ে চলবেন। সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন ভালো করে রান্না করা সামুদ্রিক মাছ আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য সেরা বিনিয়োগ। খাবার 5, ডিমের কুসুম ও কলিজা। সবশেষে আমাদের তালিকার সবথেকে গুরুত্বপূর্ণ খাবারটি হল ডিমের কুসুম ও গরুর কলিজা। আমি শুরুতেই বলেছিলাম, এই খাবারটি বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টের জন্য জাদুর মতো কাজ করে। এর কারণ হল এতে থাকা কোলিন নামক একটি বিরল উপাদান।
চিকিৎসা বিজ্ঞানের মতে কোলিন বাচ্চার মস্তিষ্কের সেই অংশটি গঠন করে যা আমাদের স্মৃতিশক্তি এবং নতুন কিছু শেখার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। সহজ কথায়, আপনার বাচ্চা কতটা বুদ্ধিমান হবে এবং তার মনে রাখার ক্ষমতা কতটুকু হবে তা অনেকাংশেই কোলিনের উপর নির্ভর করে। এছাড়া কলিজায় থাকা প্রচুর আয়রন এবং ফলিক অ্যাসিড বাচ্চার রক্তস্বল্পতা দূর করে এবং হার্টকে মজবুত রাখে। সতর্কতা ও খাওয়ার নিয়ম। গর্ভাবস্থায় কখনোই কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাবেন না। ডিম সবসময় ভালো করে সেদ্ধ করে খাবেন। আর কলিজার ক্ষেত্রে সপ্তাহে 1 থেকে 2 দিনের বেশি খাওয়ার প্রয়োজন নেই। পরিমিত পরিমাণে এই দুটি খাবার আপনার সন্তানকে অন্যান্যদের থেকে আলাদা এবং মেধাবী হিসাবে গড়ে তুলতে সবথেকে বেশি সাহায্য করবে। সন্তানের গায়ের রং যাই হোক না কেন, তার সুস্থতা এবং মেধা যেন সবার আগে থাকে। এই 5টি খাবার আজই আপনার ডায়েট চার্টে যোগ করুন। আপনি বর্তমানে গর্ভাবস্থার কততম মাসে আছেন এবং আপনার বাচ্চার জন্য কোন খাবারটি সবচেয়ে বেশি খাচ্ছেন, কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য মায়েদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার আগামীর পথচলা।